হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। ওয়েলকাম টু ধ্রুব কিচেন ওপি। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। এখানে আছে কিছু ছোট মাছ। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আমি ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি। এখানে জিরা, ধনিয়া বাটা, কাঁচামরিচ, রসুন ও হলুদ গুঁড়া। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, পটল, বেগুন, আলু, আর এখানে আছে ছোট একটি করলা। আমি আগে একটি প্যান বসিয়েছিলাম চুলায়, এখন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে উঠলেই দিয়ে দিব মাছগুলো। আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে মেখে কষিয়ে নিচ্ছি। বেশি ভাজা ভাজা করব না, অল্প একটু কষানো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। মাছটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে মাছটি একটা যে মাছের একটা গন্ধ আছে, ফ্লেভার, সেই ফ্লেভারটা আলাদা হয়ে যায় না, থেকে যায়। খুব সুন্দর একটা গন্ধ আসে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে নামিয়ে নিব এখন। দেখুন মাছগুলো আমি হালকা কষিয়ে নিয়েছি, বেশি ভাজা ভাজা করিনি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, এটা একটু ভাজা ভাজা করে নেব। রসুন কুচি দিয়ে দিয়েছি। বড় করে কেটে রাখা যে পেঁয়াজটা ছিল, শুধু সেই পেঁয়াজটা রেখে আমি সব মশলা এখানে দিয়ে একটু কষিয়ে নিব। বড় করে কেটে রাখা পেঁয়াজটা আমি পরে দিব। এখানে আমার ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিল, তাই সবজিগুলি দেওয়ার সময় আপনাদের দেখাতে পারিনি। সবজিগুলি দিয়ে দিয়েছি। এখানে আমি করলাটা ব্যবহার করিনি, করলাটা আমি পরে ব্যবহার করব। এটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি করলা আর কেটে রাখা বড় পেঁয়াজ, টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিচ্ছি।
এখন একটু নেড়ে চেড়ে, আমি এটা খুব বেশি ঢেকে রান্না করব না, কারণ করলা দেওয়ার পর বেশি একটা ঢেকে দিলে এই করলাটা তিতা হয়ে যাবে। আমি অল্প একটু সময় ঢেকে দিব 2 মিনিটের জন্য, তারপর আর ঢেকে দিব না। ফিরে আসলাম 2 মিনিট পর, দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে এটা। এখন এভাবে আমি একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম জল। আমি কাঁচা জল দিব না, কারণ ফুটন্ত গরম জলটা দিলে তরকারিটা টেস্টটা অনেক বেশি আসে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প জলই দিয়েছি, আর এখানে বেশি জল দিলে এটা স্বাদটা থাকবে না, এটা যেহেতু ছোট মাছের চচ্চড়ি, তাই কম জল দিয়ে এটাকে রান্না করতে হবে, যেন কোনো রকমের সবজিগুলো একটু জলে ঢাকা পড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ছোট মাছ, এখন নেড়ে চেড়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও এটা ততটাই সুস্বাদু। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে।